আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কিভাবে এই ফ্লায়ারটা তৈরি করব। ফ্লায়ার তৈরির জন্য আমাদেরকে ফার্স্ট ফাইল থেকে নিউতে গিয়ে আমরা প্রিন্টে যাব। প্রিন্টে গিয়ে এ4 সাইজের একটা কি নিব, আর্টবোর্ড নিব। আমাদের এ4 সাইজের ল্যান্ডস্কেপ এ4 সাইজের বাই ডিফল্ট যেটা সাজানো আছে সেই আর্টবোর্ডটা নিব। আমি আর্টবোর্ডটা নিলাম, নেওয়ার পরে আর্টবোর্ডটা এতটুকু আসছে। দেন আমি যদি এটা নিতে চাই এই ফ্লায়ারটা, তাহলে আমি এটা ছবি তুলেই নিই, কারণ আমি এটা ছবি থেকে এটা ডিজাইন করব। আপনারা যদি দেখেন, এখন আমি এটাকে বড় করে দিই, বড় করে Ctrl+2 দিয়ে লক করে দিলাম যাতে এটা নড়াচড়া না করে। ফার্স্ট আমার যে কাজটা হবে, আমার ব্যাকগ্রাউন্ডটা আমি ডিজাইন করে ফেলবো। ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করব কিভাবে, এখানে ফার্স্ট একটা রেক্ট্যাঙ্গুলার টুল, তারপর ইলিপস টুল। তাহলে ফার্স্ট আমি একটা রেক্ট্যাঙ্গুলার টুলস নিয়ে ফেলি। রেক্ট্যাঙ্গুলার টুলস নিলাম এতটুকু পর্যন্ত। এটা দেখা যাচ্ছে না, দেখা যাওয়ার জন্য আমি স্ট্রোক কালার দিলাম। সাদা কালারটাকে ফিল কালারটা থেকে স্ট্রোক কালারে নিয়ে গেলাম। স্ট্রোক কালারে নিয়ে যাওয়ার পর এরপর আমি একটা ইলিপস টুল, ইলিপস টুল নেওয়ার পর এটাকে ফিল কালার কালো দিই, স্ট্রোক কালার রেড দিই। আপাতত স্ট্রোক সাইজটা বাড়ালাম। ওকে, স্ট্রোক সাইজটা বাড়ানোর পর অবজেক্ট এক্সপান্ড করার পর এটাকে শেপ ওয়াইল্ডের টুল দিয়ে একটা করে দিই, এটাকে একটা করে দিই, দুইটা। এখানে স্ট্রোকের কালার একটা, ফিল কালার একটা। দেন ফ্যান টুল নিই, ফ্যান টুল দিয়ে এটা নিলাম। নেওয়ার পর এটা এতটুকু ড্র করলাম। ড্র করার পর ফিল কালার নান করে দিলাম। দেওয়ার পর Ctrl+Z, দেন আমি এখানে আসি, এটা নিচের এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার টুলস, এতটুক। এটা আরেকটা রেক্ট্যাঙ্গুলার টুলস। এরপর এটাকে এখানে বাঁকা করে দিই, এতটুক বাঁকা হবে। এখানে এটাকে আরো বাঁকা করে দিই। দেওয়ার পর আমি জুম দিই, এখানে এটা অনেক বাইরে, এটাকে ভিতরে নিয়ে আসি। এটাকে আরো ভিতরে নিয়ে আসি। দেন Ctrl- করে পুরোটাকে সিলেক্ট করি, শেপ ওয়াইল্ডের টুল দিয়ে, সিলেকশন টুল দিয়ে পুরোটাকে সিলেক্ট করি, পাশে সরাই। এটাকে সবগুলো কালার নান করে দিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। এটারও কালার নান করে দিলাম। আপাতত পুরোটাকেই সিলেক্ট করে শেপ ওয়াইল্ডের টুল, এখানে একটা ক্লিক করলাম। এখানে পুরোটা একটা হবে, তারপরে এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে। এটা এটার সাথে মিলে যাবে। দেখেন যদি জুম দিই, এটা এরকম ছিল, এটা এটার সাথে মিলাই দিব। এটা একটা হবে, অল্টার চেপে ধরে এটাকে ডিলিট, অল্টার চেপে ধরে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। অল্টার চেপে ধরে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে বাইরের অংশগুলো। দেন এখানে একটা ক্লিক করে এটাকে জয়েন করা দিই এটার সাথে। এটা একটা, এটা একটা, এটা একটা, দেন এটা একটা। আমার ব্যাকগ্রাউন্ডের শেপ রেডি। এবার আমার কালার দিতে হবে।
সিলেকশন টুলে গেলাম, শর্টকাট কি বি চেপে, আইডোভার টুল আইডোভার টুল হচ্ছে আই, আবার বি চাপলাম, আবার আইডোভার টুল, বি চাপলাম, আইডোভার টুল সাদা কালার দিলাম, এটা আপাতত এতটুক থাক, রাইট বাটন ক্লিক এতটুক থাক, আইডোভার টুল দিয়ে কালার দিলাম, আইডোভার টুল দিয়ে এটাকে কালার দিলাম। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাওয়ার পর আমি যদি ইমেজটা বসাই দিই, এখানে ইমেজটা বসাই দিয়ে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, এটাতে ইমেজটা বসাবো। দুইটা শেপ করছি না, একটা হচ্ছে রাউন্ড শেপ আর একটা হচ্ছে কি এই শেপটা। এই শেপের মধ্যে কি বসাবো, এটা গ্রুপ অবস্থায় থাকবে, আনগ্রুপ করে এই শেপের মধ্যে কি বসাবো, ছবিটা বসাবো। তাহলে ছবিটা নিয়ে আসি, ধরেন যে ছবিটা বসাইতে চাই, ধরেন এখানে একটা মেয়েটার ছবি বসাইতে চাইলে কপি করলাম, যে কোনো ছবি আপনি বসাইতে পারবেন। এটা বেরি করে নাকি ছবি বসাবেন, এটা তো বায়ার তার নির্দিষ্ট। রাইট বাটন, এই দুইটা ছবি নিয়ে আসলাম, এই ইলিপস টুলটা রাখলাম, এই ছবিটা রাখলাম, এটাকে অবজেক্ট এই শিপটাকে সিলেক্ট করে শেপটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ বিং ফন্ট, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ বিং ফন্ট উপরে আসবে। আসার পর আপনি এটা পয়েন্টার বরাবর রাখবেন, যে আপনি যদি ফিল স্টক কালার দিয়ে দেখেন কতটুকুর মধ্যে মেয়েটা দেখা যাচ্ছে, এতটুকুর মধ্যে, তাহলে ঠিক আছে বসাবেন, মানে শেপটা বরাবর আসে। দুইটাকেই সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক এ ক্লিপিং মার্কস, মেক এ ক্লিপিং মার্কস, মেক এ ক্লিপিং মার্কস, মেক এ ক্লিপিং মার্কসে যাওয়ার পর এখন আমার ব্যাকগ্রাউন্ডটা রেডি। ব্যাকগ্রাউন্ডটা রেডি হলে কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে ফেলি, কন্ট্রোল অল্টার 2 দিয়ে এটাকে আনলক করে এখানে রেখে দিই, রেখে দিয়ে এটাকে এখানে এনে বসাই। একটু বড় করে দিই যাতে প্রবলেম না করে। সব পুরোটাকেই সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, লক করে দিয়ে প্লাস আসেন এবার কন্টেন্টগুলো বসাই। এখানে একটা রেক্টেঙ্গুলার টুলস, রেক্টেঙ্গুলার টুলস নিলাম, এটার কালার দিলাম যে এইটা, স্টকে দিলাম, স্টকটা বড় করি, সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে ঘুরাই, এভাবে ঘোরানোর পর এখানে রেখে অল্টার চেপে ধরে আরেকটা কপি করি, দুইটাকেই সিলেক্ট করে অ্যালাইনমেন্ট সেন্টার, অ্যালাইনমেন্ট ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার দিলে এটা সমান হয়ে যাবে দুইটা। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি, গ্রুপ করে এখানে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে রাখি দিই, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আবার এক্সপ্যান্ড, তাহলে এটার কাজ শেষ আমার। আরেকটা কাজ করতে পারি, পাথফাইন্ডার থেকে মার্জ, মার্জ করলে কী হয়েছে দেখেন, আপনি বয় দিলে বুঝতে পারবেন কী হয়েছে। এটা দেখছেন, এটা একটা লাইন হয়েছে, যাতে প্রিন্টের সময় কোনো প্রবলেম না হয়। বিজনেস কার্ডও প্রিন্ট হবে, ফ্লাইট তো প্রিন্ট হবে। তারপর লেখেন বিজনেস, BUSINE ডাবল এস বিজনেস, ইউর টেমপ্লেট, YOUR টেমপ্লেট, TEMPLATED টেমপ্লেট। যদি আমি বিজনেস ইউর টেমপ্লেট কন্ট্রোল টি দিয়ে টাইপ অপশনটা আনি, তাহলে আমি এখান থেকে যে কোনো একটা সার্চ করি, ধরেন এই ফন্টটা সিলেক্ট করলাম, এই ফন্টটা সিলেক্ট করে ব্যান শিফট এই নামটা দেখবেন, লিখে সার্চ দেবেন, এখানে অনেকগুলো আছে, তাহলে এটাকে বোল্ড দিয়ে দিই। একটা ফন্ট ইউজ করবেন, ম্যাক্সিমাম একটা বা দুইটা ফন্ট ইউজ করে আপনি পুরো ডিজাইনটা করে ফেলবেন। আপনি অনেকগুলো টেমপ্লেট, অনেকগুলো বিজনেস, অনেকগুলো বানাবেন, সেটা কল্পনা করেন না।
সেটা অনেক আপনার জন্য এটা ক্ষতিকর। তারপর এখান থেকে নিচেরটাকে সিলেক্ট করে এটা দিলাম বিজনেস, এটা নিচেরটাকে সিলেক্ট করে এখান থেকে লাইট ফন্ট একটাই থাকবে আমার পুরো বিজনেস কার্ডে দেখবেন যে আপনি ফন্ট এটাই রাখছি আমি পুরো ফ্লায়ারে বিজনেস কার্ড বলতে সরি পুরো ফ্লায়ারে থাকবে এই ডিজাইনটা। তাহলে এটাকে নিলাম, লেখা শেষ আমার, এটাকে একটু সিকেন্ড করে দিলাম, এটাকে বোল্ড রাখলাম, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দ্যাট মিনস আমার আর ফন্ট চেঞ্জ করা যাবে না। তাহলে দুইটাকেই সিলেক্ট করে অ্যালাইনমেন্ট সেন্টার অ্যালাইনমেন্টে নিয়ে আসি, এখানে রাখি দিই। তাহলে দেখেন অ্যালাইনমেন্টগুলো করলে আমার ডিজাইনটা, আমি যদি অ্যালাইনমেন্ট না করতাম তাহলে দেখেন এটা কীভাবে ছিল, এভাবে আমার জিনিসটা দেখতে ভালো লাগতেছিল না। তাহলে আমি সেন্টার অ্যালাইনমেন্ট যখন করে দিলাম দুইটাকে সিলেক্ট করে এটা এবং এটা অ্যালাইনমেন্ট যখন করে দিলাম এই জিনিসটা দেখতে আমার ভালো লাগবে, এই জিনিসটা দেখতে প্রফেশনাল মনে হবে। তাহলে অ্যালাইনমেন্টগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ। তারপর আসেন ওয়াই বড় হাতের ওয়াই ও ইউ আর ইউর, তারপর লিখছেন বিজনেস BUSINESS, তারপর হচ্ছে SOLUTION সলিউশন, এগুলো সবগুলো বড় হাতে। তাহলে সবগুলো বড় হাতের করতে হলে টাইপ থেকে ফন্ট কেস আপার কেস। আমি পরবর্তী ফ্লায়ারগুলোতে কিন্তু এরকম ডিটেলস বলবো না, শর্টকাটে করার চেষ্টা করব, কিন্তু এখন এই ফ্লায়ারটাতে আমি ডিটেলস বলার চেষ্টা করতেছি আপনাদের জন্য। আপার কেস করে আমি এটাকে ফার্স্ট বোল্ড করলাম, বাড়াইলাম, বাড়ানোর পর এখানে আসেন এটাও একদম লাইট, আর বোল্ড কম, তাহলে এখানে সেমি লাইট দিই। তারপর এটাকে আর একটু ছোট করি, তারপর সলিউশনটাকে আর একটু বড় করি, সলিউশনটা একদম বোল্ড, এবার আরো ছোট করতে হবে বোল্ড দেওয়ার পর। পুরোটাকে সিলেক্ট করে দেখেন এটা কমান, এই গ্যাপটা কমা যান, তাহলে নিচেরটা চাপলে কমবে। দেখেন কমছে, তাহলে এটার একটু বাড়াই, এটার একটু কমাইতে হবে। ইন্ডিভিজুয়ালি কেন করতেছি, আমি লেখাগুলো ইন্ডিভিজুয়ালি সাইজ দিয়েছি, একটা বড় একটা ছোট, একটা এরকম একটা ওইরকম, তাই ইন্ডিভিজুয়ালি আমাকে এটা কষ্ট করতে হচ্ছে, কষ্ট করলে না কাজটা আসবে, আপনার ডিজাইনটা ফুটে উঠবে। তারপর এটাকে আপনি এই কালারটা দিয়ে দেন, আইডেন্টিফায়ার টুল নিয়ে এই কালারটা দিয়ে দেন, তাহলে বিজনেস ইউর টেমপ্লেট এই বরাবর এই লাইন বরাবর যাবে, যতগুলো ডিজাইন যাবে আপনার এই লাইন বরাবর, মানে তার মানে এই রুলার টেনে দেন, এখানে এই রুলার বরাবর যাবে। ঠিক আছে, তাহলে আমার এটা লেখা হয়ে গেল, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, দেন পাথফাইন্ডার থেকে মার্জ করে দিতে পারি, কন্ট্রোল দ্যাট লাগবে না, কারণ এটা মার্জ করতে হলে আনগ্রুপ করতে হবে, যদি এইভাবে মার্জ করতে চাই দেন আনগ্রুপ করলাম তো একটা একটা হলো, তারপর এটাকে গ্রুপ করতে হবে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে মার্জ করতে হবে এভাবে। তারপরে এটা নট এসেনশিয়াল, আপনি চাইলে পারেন, নাও চাইলে সমস্যা নেই, কিন্তু করলে ভালো, না করলে নেই, করলে এটা এখন বুঝবে না এটা কি হয়েছে, এটা আপনি বুঝতে খালি চোখে বুঝতে পারবেন না, যখন প্রিন্ট থেকে বের হয়ে আসবে তখন এটা বুঝতে পারবেন। দেন এরপর আসেন এটা একটা লাইন টুল, এটা স্টক কালার দিতে হবে, লাইন টুলকে শিপ চেপে ধরে লাইন টুলটা নিলাম এতটুকু পর্যন্ত ইউ পর্যন্ত, এবং এটাকে স্টক সাইজ দিলাম, বড় করলাম, বড় করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম, এক্সপান্ড করার পর আইডেন্টিফায়ার টুলস দিয়ে এখানে আমি এটাকে কালার দিয়ে নিলাম। ঠিক আছে, আইডেন্টিফায়ার টুল দিয়ে কালার নেওয়ার পর আমি এখন এটাকে রুলার একটু টেনে এতটুকু, না রুলার না, আমি এখন ধরুন গ্যাপের মধ্যে এটা লিখতে হবে, সলিউশন থেকে এ পর্যন্তর মধ্যে এতটুকুর মধ্যে আমাকে লিখতে হবে। তাহলে আমি এখান থেকে ডামি কন্টেন্ট নিয়ে আসি, ডামি কন্টেন্ট লিখে সার্চ দিলে আপনার এখানে ডামি ট্যাক্স লিখে বা lorenipson.com এই সাইডে ডামি ট্যাক্স পাবো। আমি ডামি ট্যাক্সগুলো ট্যাক্স বাটন দিয়ে রেক্টেঙ্গুলার টুলস নিলাম, রেক্টেঙ্গুলার টুলস নিয়ে আমি এখানে কি পেস্ট করলাম,
আমি যদি এখানে ছোট করে দেখি, প্যারাগ্রাফে যাই, এটা কোনো কারণে আমার এখানে প্রবলেম করতেছে যে এইটা এখানে 3 লাইন লেখা ছিল। এরিয়া টাইপ টুল নিই, এটা আচ্ছা আমি নর্মালি লিখে বলি, তো যেহেতু আমার এখানে প্রবলেম ফেস করতেছি, যাতে এরিয়া টাইপ টুল দিয়ে নিয়ে আপনাদেরকে দেখাইতে পারলাম না, পারবো। যে প্রবলেমটা হচ্ছে, এটাকে যদি আমি অটো দিই তাইলে এটা ঠিক হবে, আশা করি এখন ঠিক হয়ে যাবে কথা। আমি একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, রেক্ট্যাঙ্গুলার নিয়ে এখানে 3টা লাইন লিখব, টেক্সট টুল নিলাম, আসছে। কারণ এইটা অটো না দিলে আমার এখানে এই প্রবলেমটা যাবে না, আপনারা আশা করি বুঝতে পারছেন। রেগুলার ফন্ট দিলাম এবং প্যারাগ্রাফে যাই, এজ লাইন জাস্টিফাই দিলাম, দেখেন একটু উপরে তুলে দিতে পারি, তাহলে 3টা লাইন আমি এখানে লিখতে পারলাম। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এটা আরও লিখবো, এখানেও লিখবো, আপনি দেখতে পারবেন তখন। তারপর হচ্ছে আওয়ার সার্ভে। তারপর আমি যেটা করতে হবে, আমাকে গুরুত্বপূর্ণ কাজ যেটা, আমাকে সেন্টার পয়েন্ট এখানে নির্ণয় করে ফেলি। এখানে আমার সেন্টার পয়েন্ট কোথায়, এই জিনিসটা আমি নির্ণয় করে ফেলি। তারপর আপনি দেখেন এখানে লিখতে হবে আমাকে, এই জায়গায় একটু গ্যাপ রেখে, এই জায়গায় একটু গ্যাপ রেখে আওয়ার সার্ভিস, OUR SERVICES আওয়ার সার্ভিস লিখলাম, কন্ট্রোল T দিয়ে বড় করলাম এবং প্যারাগ্রাফে গিয়ে বোল্ড করে দিলাম, এটাকে বোল্ড করে একদম বোল্ড করে ফন্ট সাইজ বাড়াই দিলাম। এগুলো খেয়াল রাখতে হবে, ফন্ট সাইজ এখানেও যা থাকবে এটা হতে হোয়াই ওইটাতেও যা থাকবে। তাই আমি এটা নিয়ে ফেললাম, নিয়ে অল্টা চেপে ধরে এটাকে কপি করলাম, কারণ এটার ফন্ট সাইজ যা ওইটারও তা দিতে হবে। আপনি যদি এক একটার এক এক রকম দেন তাহলে ডিজাইনের জন্য এটা প্রফেশনাল না। হোয়াই সুচ CHOOS সুচ US, তাহলে এটা একটু বড় হচ্ছে, এটা আটতেছে না, তাহলে আমি এটাকে 35 করে দিই, 34 করে দিলাম, এটাকেও 34 করে দিতে হবে, তাহলে 34। তাহলে আমি এই দুটাকে জি করে দিলাম, ছোট করে দিলাম। দেন আমাকে এখানে যেটা করতে হবে, এই লাইন বরাবর আমাকে একটা বক্স নিতে হবে, বক্সের কালার হবে এটা এবং বক্সের ভিতরে হবে একটা আইকন। তাহলে আমি আইকন করতে গিয়ে নিব, আইকন এখান থেকে নিব, ধরেন আমি আইকন একটা আইকন নিই, এই আইকনটা নিলাম না, এই আইকনটা না, ধরেন এই আইকনটা নিলাম, PNG ডাউনলোড করলাম, ডাউনলোড PNG ডাউনলোড হওয়ার পর আমি এটাকে উইন্ডো অপশন প্লেস ডাউনলোড থেকে এটাকে ডাউনলোডে আসবে, আসার পর এটাকে আমি এখানে আনলাম, আনার পর উইন্ডোজ থেকে ইমেজ স্ট্রেচ অপশনটা নিই, ইমেজ স্ট্রেচ। এরপর এটাকে সিলেকশন টুল থেকে সিলেক্ট করে ইগনোর হোয়াইট প্রিভিউ দিলে এটা ইমেজ স্ট্রেচ হয়ে যাবে। তারপর অবজেক্ট থেকে এক্সপান্ড করলে এটা ভেক্টর হয়ে যাবে। ভেক্টর হলে দেখ ভেক্টর হয়েছে কীভাবে বুঝছি, যে আমি কালার পরিবর্তন হচ্ছে। তারপরে এটা একদম ছোট করে দিলাম, এটা আপাতত এখানে রাখি, পরে এটা সিদ্ধান্ত নিব। লরেন ইপসাম লিখলাম, এটা কত 34 না, এটা অনেক ছোট হবে, তাহলে এটাকে ছোট করলাম,
জুম দিয়ে, এটাকে জুম দিলে কাজটা সুন্দরভাবে ফুটবে। আমি জুম দিয়ে এটাকে এই বরাবর বসাই, অথবা রুলার টেনে দেখি এটা বরাবর ঠিক আছে কিনা। তারপরে যেটা করবো আর একটু জুম কমাই দিই, এটাকেও বসাই ফেলে জুম দিয়ে, এটাকে একটু ছোট করে দিই। ইন্টারসেক্ট পয়েন্ট হচ্ছে এটা, ইন্টারসেক্ট পয়েন্ট রেখে গ্রুপ করে ফেললাম। তারপর একটা টেক্সট টুল, রেক্টেঙ্গুলার টুলস নিলাম। রেক্টেঙ্গুলার টুলস নিয়ে আমি এটাকে এতটুকু পর্যন্ত লিখবো, আমি এতটুকু পর্যন্ত, কিন্তু আমাকে উপরে খেয়াল রাখতে হবে উপরে কতটুকু আসছে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত রাখলে পারফেক্ট। এরপর আমার টেক্সট টুল নিলাম, টেক্সট টুল নিয়ে এখানে লিখলাম কপি, ডামি টেক্সট থেকে কপি করে নিয়ে আসি, কপি করলাম, ডামি টেক্সট থেকে বসাইলাম, এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এখানে অটো দিব, অটো থাকবে। এখানে আমার একদম ছোট করে দিই, 7 দিলাম, এবং বোল্ড থেকে রেগুলার করে দিলাম। দেখেন এটা আমার কি টেক্সটটা বসছে। তাইলে ক্রিয়েট আউটলাইন করে ফেললাম টেক্সটটাকে, এটাকেও ক্রিয়েট আউটলাইন করে ফেললাম, এইগুলোকেও ক্রিয়েট আউটলাইন করে ফেলবো, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। তাহলে এটা একটু নিচে নামাইতে পারবো, সমস্যা নাই। তারপর পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেলি, গ্রুপ করে অল্টার চেপে ধরে একটা কি করি, এতটুকু দূরের মধ্যে একটা পেস্ট করি। এবার আমি দেখি এতটুকু দূরের মধ্যে কন্ট্রোল ডি, তাহলে দেখেন 3টা পেস্ট হয়েছে। তিনোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিই, সিলেক্ট করে অ্যালাইনমেন্ট এখানে কি দিই, অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। আপনি বুঝতে পারবেন আপনার অ্যালাইনমেন্ট উঠে গেছে, যে আপনি ডিজাইন করতে করতে আপনার এটা আইডিয়া হয়ে যাবে। তাহলে আমার এটা বসানো হয়ে গেল। দেন আমার এখানে কি একটা লিখা দুইটা, আর একটা হচ্ছে কি, তাহলে আমি এই লিখাগুলোকে একটা টেক্সট টুল নিলাম এখান থেকে, এরিয়া টাইপ টুল নিলাম, নেওয়ার পর এটাকে বসাইলাম, লেখাটাকে আর একটু বড় করে দিই, এবং এটার লেখা দূরত্বটা বাড়াই দিলে বুঝতে পারবো, এবং রেগুলার থাকবে। আমি ফন্ট কিন্তু চেঞ্জ করতেছি না, ফন্ট ওটা দিয়েই চলবে। ক্রিয়েট আউটলাইন করে ফেললাম, লেখাটা হয়ে গেল। এরপর হচ্ছে যে রাইট বাটন আইকন, এরপর আমার কোনটা লাগবে, দেখেন এই আইকনটা লাগবে। তাহলে আমার এই আইকনটা নিতে হলে আমাকে যেটা করতে হবে, রাইট লিখে সার্চ দিলাম, দেখছেন রাইট লিখে সার্চ দিলে এটা আসছে। তাহলে এটাকে পিএনজিটা ডাউনলোড করে নিই। ডাউনলোড করার পর ফাইল থেকে প্লেস, ফাইল থেকে প্লেস করার পর আপনি এটাকে ছোট করেন, ছোট করে এলিপস টুল নেন, এলিপস টুল আপাতত এখানে থাকুক, স্ট্রোক কালার দেন কালো, সিলেকশন টুলে গিয়ে এটাকে সিলেক্ট করে ইমেজ স্টেজ অপশনটা থেকে ইমেজ স্টেজ ইগনোর হোয়াইট প্রিভিউ, অবজেক্ট এক্সপান্ড, অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেবেন। এক্সপান্ড করার পর কালার দেন এটা, আর এটাকেও আর একটা সাইজ বড় করেন, দেখেন একটু ছোট, হ্যাঁ এটার অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেন। এটাকে যদি আর একটু বড় করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিই, এই কন্ট্রোল জেড, এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড না করে রাস্টারাইজ করে বলছি। এক্সপান্ড করে আইডেন্টিফায়ার টুল দিয়ে কালার দিয়ে দেন, কালার দিয়ে পর এটাকে এখানে ছোট করে পুরোটাকেই সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করেন, সেন্টার এবং এই সেন্টার অ্যালাইনমেন্ট ছোট করেন, ছোট করে এখানে বসান। বসানোর পর এই দেখেন এখানে জুম দিতে হবে, জুম দিয়ে কাজ করবেন সবসময়। যে অপশনটা তৈরি করতেছি সেই অপশনটাকে আমি জুম দিয়ে কাজ করব। একটু জুম ছোট করি,
তাহলে এতটুকু পর্যন্ত আসি, এখান থেকে এতটুকু পর্যন্ত আসি, এরপরে এখান থেকে এতটুকু পর্যন্ত যাই। এটার মধ্যে আমি টেক্সট টুল দিয়ে লেখা নিলাম, এখানে ক্লিক করলে লেখা অনেকগুলো চলে আসবে, আপনি ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। এখানে যদি আমি লেখা এখান থেকে লেখা আরও নিয়ে আসি, কপি করে এখানে পেস্ট করি, সবগুলোকে সিলেক্ট করে এখানে একটু বড় করে দিই। তাহলে প্যারাগ্রাফ থেকে এর জাস্টিফাই আছে, দেখি কেমন লাগে লেখাটা। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, দেন এটা গ্রুপ করা আছে, এই দুইটাকে সিলেক্ট করে গ্রুপ, এটাকেও গ্রুপ করা আছে, তাহলে দুইটাকে সিলেক্ট করে সেন্টার, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে একটু জুম কমাই, অল্টার চেপে ধরে আর একটু নিচে ছাড়ি, কন্ট্রোল ডি, তিনটা কপি করলাম, কপি করে কন্ট্রোল ডি দিলাম। আবার দেখাই, এটাকে পুরোটাকে সিলেক্ট করে অল্টার চেপে ধরে একটা কপি করলাম, কপি করে ছেড়ে দিলাম, কন্ট্রোল ডি। তাহলে পুরোটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট চেক করি আমি, এবং অ্যালাইনমেন্ট সবগুলোই এক পাশে আছে, দেন এটা চেপে দেখলাম যে হ্যাঁ সবগুলোই ঠিক আছে। তাহলে আমি আর একটু লাগবে না, থাক এতটুকু ঠিক আছে। তাহলে আমি দেখি আমার ব্যানারটা এতটুকু পর্যন্ত হয়ে গেছে, এতটুকু পর্যন্ত আমি তাহলে রুলারগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিই, সিলেক্ট করে ব্যাক স্পেস চাপলে এগুলো ডিলিট হয়ে যাবে। তাহলে আমার এটা বানানো হয়ে গেছে। তাহলে এরপরে আপনি যেটা করতে হবে, আপনাকে করতে হবে, ফাইল থেকে, কারণ এইগুলো সবগুলো বানাই, আইকনগুলো দেখাচ্ছি, ট্যাক্সগুলো আমি পরবর্তীগুলোতে ট্যাক্স দেখাবো না, জাস্ট আপনাকে শেপগুলো বানাই দেখাই দিব। তাই আপনাকে এটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এরপর এখানে তিনটা আইকন, তাহলে আমাকে যেটা করতে হবে উইন্ডোজ থেকে প্লেস, তাহলে মোবাইল আইকনটা কোথায় পাবো, এখানে আইকন নিতে পারবো, এই ওয়েবসাইটটা থেকে আইকন নিতে পারবো। এর নাম হচ্ছে টেলিফোন লিখে সার্চ দিলে আসবে এটা, টেলিফোন এটা নিয়ে পিএনজি ডাউনলোড করলাম, পিএনজি ডাউনলোড করার পর ফাইল থেকে প্লেস দেওয়ার পর ইমেজ ট্রেস অপশন, কন্ট্রোল জেড, উইন্ডোজ থেকে ইমেজ ট্রেস অপশনটা নিয়ে আসবো, ইগনোর হোয়াইট প্রিভিউ, অবজেক্ট এক্সপান্ড। আমি এত দ্রুত করতেছি কেন, আমি সবগুলো টুলস ভেঙে দেখাইছি, এগুলো আবার রিপিটেড জিনিস, তাই আপনি এটা ভালোভাবে করতে পারবেন আশা করি। তারপর হচ্ছে আপনার ইলিপস টুল, এটা সেন্টার পয়েন্ট থেকে ইলিপস টুলটা নিই, এটাকে কালারটা স্ট্রোকে দিই এবং আরেকটু বাড়াই দিই। এরপর আপনি এটাকে কমাই দেন, আরেকটু কমাই দেন, তাহলে এটাকে পুরোটাকেই সিলেক্ট করে অ্যালাইনমেন্ট, এই দুইটা অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, হরিজন্টাল অ্যালাইনমেন্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট থেকে এক্সপান্ড। ঠিক আছে, আমি তাহলে এটাকে বানাই ফেলতে পারছি। বানানোর পর এটাকে ছোট করে, একদম ছোট করে এটা কাজ করতে পারেন আপনি, কন্ট্রোল প্লাস দিয়ে জুম দেন, জুম দিলে এটা বুঝতে পারবেন। আরো ছোট করেন, আর একটু ছোট করি। এখন আমার লাইনটা লাগবে, কোন লাইনটা, যে লাইনটা থেকে আমি লেখা শুরু করছিলাম, তাহলে লাইনটা নিয়ে আসি, এই লাইনটা থেকে আমাদের লেখাগুলো শুরু, কারণ এই লাইনের বাইরে তো যেতে পারবো না। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এখানে তারপর এটাকে
তারপরে এখানে আসেন, এই হলো 01821511743 নাম্বারটা দিলাম, কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টারে গিয়ে এখানে 12 করে দিই, একটু বড় করে দিলাম, আরো বড় করে দিই। দুইটা নাম্বার ইউজ করলাম, ক্রিয়েট আউটলাইন, এবং এগুলাকে কি করলাম, কালার করে দিলাম। এরপরে একটু ছোট করে দিই। তারপরে আসেন, এটাকে সিলেক্ট করে সেম এতটুকু পর্যন্ত খালি রেখে এখানে আরেকটা আইকন হবে, কন্ট্রোল জেড, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কপি করে পেস্ট করলাম। এখানে আইকনটা সেম মাপে নিতে হবে। আমার ডিজাইনের মূল কাজ হচ্ছে, মূল মন্ত্র হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে ডিজাইন ঠিক থাকবে না। এরপর এখানে কি ছিল, হ্যাঁ ওয়েবসাইট হচ্ছে আইটি ক্যারিয়ার সলিউশন। আর একটু ছোট দেওয়া উচিত ছিল এগুলো। কেন ছোট দিচ্ছি একটু বলবো, কারণ আমার অ্যাড্রেসটা আনবে না, জায়গাটার মধ্যে আমার অ্যাড্রেসটা আনবে না, সেই জন্য আমাকে একটু ছোট করতে হবে। এখন আর এটাকে লাগতেছে না। এটাকে ক্রিয়েট আউটলাইন করে ফেলি, ক্রিয়েট আউটলাইন করে সাদা কালার দিয়ে দিই। এটা হচ্ছে মোবাইল আইকন, তাহলে মোবাইল আইকনটা বানাইতে হবে না, প্লেস। এটা হচ্ছে ওয়েবসাইটের আইকনটা, এটা হচ্ছে এটা নিয়ে আসলাম, নিয়ে এসে উইন্ডোজ ইমেজ স্টেজ, হ্যাঁ এটাকে সিলেক্ট করে ইগনোর হোয়াইট প্রিভিউ অবজেক্ট এক্সপান্ড, তারপরে হোয়াইট কালার, এখান থেকে হোয়াইট কালার, এটাকে ছোট করে দিই। দেখেন এটা কন্ট্রোল প্লাস দিয়ে জুম দিয়ে বড় করলাম, বড় করে এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, আনগ্রুপ করে এটা ডিলিট করে মধ্যখানে শুধু আইকনটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন হয়ে গেল এটা। দেন আমার আসেন অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস, আমার এটা নিলে হচ্ছে, এতগুলো লাগতেছে না। অ্যাড্রেসটা আমি এখান থেকে নিয়ে আসি, কন্ট্রোল জেড, এটা নষ্ট হয়ে যাচ্ছে। সাইড না লিখলাম না আর কি, গুলজার টাওয়ার অ্যান্ড চকবাজার চট্টগ্রাম, এটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেললাম। তারপরে যেটা আমাকে করতে হবে, প্লেস প্লেস করে ইমেজ স্টেজ সিলেক্ট করে ইগনোর হোয়াইট প্রিভিউ অবজেক্ট এক্সপান্ড, অবজেক্ট থেকে এক্সপান্ড করে এটাকে ছোট করে দিই, ছোট করে
প্লাস দিয়ে জুম দিই, এটাকে এখানে ঢুকে দিয়ে আবার যে জায়গা থেকে আনছি এখানে তারপর আইডেন্টিফায়ার টুল দিয়ে সাদা করে দিলাম। দেখেন তার মানে আমি কি করলাম, এটাকে ডিজাইনটা করলাম। দেখেন ডিজাইনটা এখন কেমন লাগতেছে, মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ না। এরপরে এটা কীভাবে বানাবেন, ও আর কোড জেনারেটর, এখানে লিখে সার্চ দিলাম যে ও আর কোড জেনারেটর। এখানে গিয়ে ধরেন আপনার মোবাইল আপনার এখানে কি কি দিতে হবে দেখেন। ধরেন আমি আইটিকে রেজুলেশন ওয়েবসাইটটা কপি করলাম, ও আর কোড জেনারেটরে যাই, দেখেন এখানে ফ্রি টেক্সট, তাহলে ফ্রি টেক্সট আইটি নাম লিখলাম আইটি ক্যারিয়ার সলিউশন, SOLUTION সলিউশন। ইউআরএল দিতে বলছি, ইউআরএল দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম কন্ট্যাক্ট অ্যাড্রেস ইনফরমেশন সবগুলো দিয়ে আপনি ফোন নাম্বার পিএনজি দিয়ে সেভ কিউআর ফাইল প্লেস। ফাইল থেকে প্লাস কন্ট্রোল প্লাস দিয়ে জুম দিলাম, এই এটাকে বসাই দিলাম, পিএনজি ফাইল যেভাবে আছে বসাই দিয়ে এখন দেখেন Ctrl+0 ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট এস ডেস্কটপ দিলাম, ধরেন আমি এটার নাম জেপিজি দিলাম, একটু হাই জিরো রেজলিউশন, কারণ হচ্ছে এখানে কোনো একটা ইমেজ থেকে যেতে পারে। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ এরকম রেজলিউশন বলে আপনি রেজলিউশনটা কমাই দিয়ে সেভ করে ফেলতে পারবেন। এখানে কোনো একটা ইমেজ থেকে যেতে পারে না, এখানে একটা কি ছিল, ইমেজ ছিল, সেই জন্য ইমেজটাকে ডিলিট করলাম, ডিলিট করে Ctrl+Y Ctrl+, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এটা রেজলিউশন বাড়াই দিলাম, ওকে সেভ। দেখেন এখন ইমেজটা হয়ে গেছে। তাহলে আপনি এইভাবে কি করতে পারবেন, এই ফাইলটাকে আবার ফাইল থেকে সেভ এস ডেস্কটপ নাম দিয়ে এখানে ফ্লায়ার সেভ এআই, এখানে যে কোনো ভার্সনে সেভ করে ওকে পরবর্তী এডিটের জন্য এটা সেভ করে রাখতে পারবেন। ওকে, ধন্যবাদ সবাই।